ওয়েলকাম টু স্টক স্টাডি। এই ভিডিওর মাধ্যমে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করছি, যেখানে স্টক মার্কেটের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও আগামী দিনে আসতে থাকবে। তো এই ভিডিওতে মেনলি আমরা ডিসকাস করব যে শেয়ার বাজারে কাজ কিভাবে হয়, কিভাবে আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে কোনো নতুন কোম্পানির লিস্টিং হয়, এবং শেয়ার বাজারের কেনা বেচা কিভাবে হয়, কখন ডিমান্ড কখন সাপ্লাই আসে। যারা নতুন তাদের জন্যই মেনলি এই সিরিজটা আমি স্টার্ট করছি, কারণ অনেকের থেকে রিকোয়েস্ট আসছে যে শেয়ার বাজারের একদম বেসিক থেকে ভিডিও স্টার্ট করতে, যার জন্য এই সিরিজটা আমি স্টার্ট করছি। যারা 2 মাস 6 মাস 1 বছর মার্কেটে আছেন তারাও এই ভিডিওটা দেখতে পারেন, সেক্ষেত্রে আপনারা বেনিফিটেড হবেন, কিছু নতুন জিনিস আপনারা শিখতে পারবেন। দেখুন, যখন আইপিও লঞ্চ হয় কোনো কোম্পানি, সে আইপিও লঞ্চ হলে সবথেকে বেনিফিটেড কারা হয়? আমরা মনে করি রিটেল ট্রেডাররা আইপিও লঞ্চ হচ্ছে মানে সেখানে শেয়ার বাজারে লগ্নি করতে পারবেন, সেখান থেকে ভালো মুনাফা করতে পারবেন। শুধুমাত্র কি এটাই? তো এই ভিডিওতে আমরা সেটাও জানবো। আর যদি আপনারা এই ধরনের ভিডিও আগামী দিনে চাইছেন তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর ভিডিওতে লাইক করে আপনারা সাপোর্ট করলে আগামী দিনে এই ধরনের ভিডিও আসতে থাকবে। দেখুন, শেয়ার বাজার প্রথম শুরু হয়েছিল 16th সেঞ্চুরির দিকে। 16th সেঞ্চুরি মানে 1600 সালের দিকে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাজের মাধ্যমে জাহাজে করে যখন এক দেশ থেকে এক দেশে বাণিজ্য করত, ব্যবসা করত। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে মোটামুটি 100 জাহাজ ছিল। তো 100 জাহাজের জন্য তাদের যে পরিমাণ 100 জাহাজের জন্য তাদের যে পরিমাণ ক্যাপিটাল, যে পরিমাণ টাকা তাদের দরকার হয়, সেই পরিমাণ টাকা তাদের কাছে ছিল না। সেই সময় তারা বিভিন্ন ইনভেস্টারদের কাছে যান এবং তাদেরকে বলেন যে আমরা এই ব্যবসা করছি, এই জিনিসপত্র আমরা এক দেশ থেকে এক দেশে নিয়ে যাচ্ছি, আবার সেখান থেকে আবার কিছু জিনিসপত্র নিয়ে আসছি। তো সেখানে যে মুনাফা হবে, যদি ইনভেস্টার মানে আপনি যদি XYZ কোনো ইনভেস্টারের কাছে যাওয়া হয়েছে, ধরুন XYZ কোনো ইনভেস্টার, যারা 3জন ধরুন ইনভেস্টার, তাদের কাছে গিয়ে বলা হলো যে আপনারা যদি এই ব্যবসাতে আপনারা যদি লগ্নি করেন, যদি টাকা ইনভেস্ট করেন, তাহলে এখান থেকে যা পার্সেন্টেজ হবে, যা প্রফিট হবে, সেই প্রফিটের একটা পার্সেন্টেজ আপনাদেরকে দেওয়া হবে। তখন সেই সব বড় বড় ইনভেস্টার, বড় বড় ব্যবসায়ীরা এখানে একটা লগ্নি করতে স্টার্ট করলো, এবং এখান থেকে যা মুনাফা হলো, যা প্রফিট হলো, তার ভাগ, তার একটা পার্সেন্টেজ তারা পেল। তো এইভাবে কিন্তু 16th সেঞ্চুরি, দ্যাট মিনস 1600 সালের দিকে এইভাবে প্রথম এই শেয়ার বাজারের কনসেপ্ট, স্টক মার্কেটের কনসেপ্ট স্টার্ট হয়। ঠিক আছে, তারপরে স্টক মার্কেটে এখনকার দিনে যেভাবে ট্রেড হয়, এখনকার দিনে যেভাবে কোনো নতুন কোম্পানি মার্কেটে এনলিস্ট হয়, তারপরে সেখানে ট্রেড হয়, এই প্রসেসটা একটু আলাদা। এখন আমরা 21 সেঞ্চুরির কাছে রয়েছি, তো এই সময় স্টক মার্কেটে যে ট্রেড হয় সেটা একটু আলাদা। তো এখন কিভাবে ট্রেড হয়? যখনই কোনো কোম্পানি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করছে, বা নতুন কোনো কোম্পানি স্টার্ট করছে, নতুন কোনো বিজনেস স্টার্ট করছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা এগুলো দেখায় যে আমরা এরকম প্রোডাক্ট আনছি, বা এইভাবে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তারা একটা প্রোডাক্ট লঞ্চ করে। এবং প্রোডাক্ট লঞ্চ করার পরে যখন সেটা বাজারে চলতে স্টার্ট করে, তখন তারা যায় ইনভেস্টারদের কাছে, এবং ইনভেস্টারদের সঙ্গে তারা মিটিং করে। তারা ইনভেস্টারদের সঙ্গে বসার পরে সেখানে তাদের প্রজেক্ট, আগামী 5 বছরের বিজনেসে কী হতে পারে, আগামী 2 বছরে তারা কতদূর এখানে বিজনেসে প্রফিট করতে পারে, এই পুরো বিষয়টি যখন তারা সাবমিট করে, তারপরে সেখান থেকে কিছু ইনভেস্টার তাদের এই ব্যবসাতে টাকা লাগানোর কথা ভাবেন, যে হ্যাঁ, এই ব্যবসাতে আমি টাকা লাগাতে চাই। তো তারা অনেকের কাছেই যায়, এবং তাদের মধ্যে কিন্তু খুব অল্প সংখ্যক ইনভেস্টার এরকম থাকে যারা এই বিজনেসে টাকা লাগাতে চায়, কারণ যারা বিজনেসটা স্টার্ট করেছে ইনিশিয়ালি তাদের কাছে অত ক্যাপিটাল থাকে না। তো তখন সেই যে ইনভেস্টার যারা এই সময় মার্কেটে প্রথম ইনিশিয়ালি এই বিজনেসে ইনভেস্ট করে, তাদেরকে বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টার। ঠিক আছে, এই অ্যাঞ্জেল ইনভেস্টার যারা থাকে, এরাই হচ্ছে মেন কোম্পানির ভাগিদার। ঠিক আছে, মেন কোম্পানির ভাগিদার। এবং তারা কেন আসে না? যা প্রফিট হবে, এই প্রফিটের একটা সার্টেন পার্সেন্টেজ, একটা ভালো পার্সেন্টেজ তারা পাবে। ঠিক আছে, এই হিসেবে তারা ইনিশিয়ালি আসে, এবং তাদের টার্গেট থাকে যে এই কোম্পানিটা যাতে আইপিও লঞ্চ করতে পারে। আইপিও লঞ্চ করতে গেলে কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করা পর্যন্ত তারা এই কোম্পানিতে থাকবেন, এই যে প্রথম ইনিশিয়ালি যে ইনভেস্টাররা আসেন। তো এরপরে কি হয়? এরপরে যখন কোম্পানি বড় হয়, 2 বছর 4 বছর 5 বছর পরে যখন কোম্পানি বড় হয়ে যায়, যখন তারা প্রফিটেবল হতে থাকে, তখন তারা আইপিওর মাধ্যমে স্টক মার্কেটে আসে। এবং আইপিওর মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে, এই আইপিওর মাধ্যমে স্টক মার্কেটে যারা রিটেল ট্রেডার আছে বা যারা রিটেল ইনভেস্টার আছে, তারা কিন্তু এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারেন। এবার এই আইপিওতে বলা হয় যে
ইনিশিয়ালি একটা পাবলিক অফার করা হয় যে এত টাকার শেয়ার বা এত পার্সেন্টেজ শেয়ার মার্কেটে আনতে চলেছে, যেখানে পাবলিক এখানে অংশগ্রহণ করতে পারেন। এবং এই সময় কিন্তু এই যে প্রথম যে ইনভেস্টর এসেছিলেন তারা কিন্তু এখান থেকে বের হবেন, তারা এখান থেকে বের হয় এই সময়। তো জেনারেলি যখন আইপিও আসে মার্কেটে, সেই সময় সবথেকে বেশি খুশি হয় কিন্তু রিটেল ইনভেস্টর বা রিটেল ট্রেডার যারা আছেন, তারা মার্কেটে ভাবে যে এইবার তারা এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, কারণ তারা এই কোম্পানি থেকে একটা ভালো মুনাফা পাবেন। কিন্তু এই সময়টাই যারা কোম্পানির মেন ছিল, যারা কোম্পানিতে ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট করেছিল, এক কথায় যারা অ্যাঞ্জেল ইনভেস্টর, তারা কিন্তু এই সময় সবথেকে বেশি খুশি হন অ্যাকচুয়ালি, কারণ তারা এখান থেকে তারা যে ক্যাপিটাল তারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন ইনিশিয়ালি একদম শুরুতে, তাদের একটা ভালো ডিসেন্ট প্রফিট এখানে হয় এবং তারা এখান থেকে তাদের ক্যাপিটাল নিয়ে বের হয়, এখান থেকে বের হয়। এবং যখনই তারা ক্যাপিটাল নিয়ে এখান থেকে বের হয় এবং সেই যে ক্যাপিটালটা এখানে পূরণ করেন রিটেল ইনভেস্টর বা রিটেল ট্রেডার। দেখুন, আইপিওর মাধ্যমে কোনো শেয়ার স্টক মার্কেটে আসছে, কোনো কোম্পানি স্টক মার্কেটে আসছে, তার মানে এই নয় যে সেই কোম্পানি খারাপ, এরকম ব্যাপারটি কিন্তু একদমই নয়। কোম্পানির মেন লক্ষ্য থাকে তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করবে, বিজনেসটাকে বড় করবে, এবং তার জন্য তার ক্যাপিটাল দরকার হয়। ইনিশিয়ালি তার যে ক্যাপিটাল এসেছিল যাদের কাছ থেকে, সে ইনভেস্টাররা কিন্তু এই সময় চলে গেলেও কোম্পানির যদি ফোকাস থাকে আগামী দিনে তারা বড় হবে, তাহলে যারা রিটেল ইনভেস্টার আছেন, যারা রিটেল ট্রেডার আছেন, যারা এই কোম্পানিতে লগ্নি করছেন, তারা এখানে অবশ্যই বেনিফিটেড হবেন। আর যদি এই কোম্পানির মেন ফোকাস থাকে না, এখান থেকে পাবলিককে যদি আমরা এই শেয়ার পার্সেন্টেজ দিয়ে দিতে পারি, তাহলে আমরা এখান থেকে আগামী দিনে কোম্পানি ছেড়ে বেরোতে পারবো, এরকম একটা কন্ডিশন কিন্তু অনেকের থাকে। তো ডিপেন্ড করে আইপিওর মাধ্যমে যখন কোনো শেয়ার স্টক মার্কেটে আসছে তাদের অ্যাকচুয়াল মোটিভ কী। তো মোটিভ জানার অনেকগুলো প্রসেস থাকে, বিজনেস বোঝার অনেকগুলো প্রসেস থাকে। আগামী দিনে এগুলো নিয়ে আমি ডিসকাস করতে থাকবো, তখন আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিওতে আমি জাস্ট প্রসেসগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করলাম যে কীভাবে কোনো একটা কোম্পানি তৈরি হয় এবং কোম্পানি তৈরি হওয়ার পরে সেই কোম্পানি কীভাবে স্টক মার্কেটে আইপিওর মাধ্যমে তাদের শেয়ারটাকে এনলিস্ট করে, এবং শেয়ার এনলিস্ট করলে এখান থেকে সবথেকে বেশি বেনিফিটেড কারা হন, এবং আপনি কীভাবে এখান থেকে কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। দেখুন, সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয় এখানে যেটা এই ভিডিওতে আমি ডিসকাস করব, সেটা হচ্ছে যে এখানে কোম্পানিতে যখন ইনভেস্ট করছি এই সময় কিন্তু সবথেকে বেশি রোল প্লে করে যে সে হচ্ছে ব্রোকার। যখনই কোনো কোম্পানি শেয়ার মার্কেটে এনলিস্ট হবে, কোনো রেজিস্টার্ড ব্রোকারের মাধ্যমে আমি সেই কোম্পানির শেয়ার ইনিশিয়াল পাবলিক অফার বা আইপিওর মাধ্যমে বাই করতে পারি। তো এই ব্রোকার যারা আছেন, যেমন জিরোদা, অ্যাঞ্জেল, শেরখান, আপস্টক, এই যে ব্রোকার যারা আছেন তাদের মাধ্যমেই কিন্তু আমরা কোনো শেয়ারকে বাই বা সেল করতে পারি। এখন কোনো কোম্পানির শেয়ার বাড়ে কীভাবে? শেয়ার এখান থেকে দেখবেন কোনো কোম্পানির শেয়ার এনলিস্ট হওয়ার পরে সে বাড়তে থাকে, কোনো কোম্পানির শেয়ার এনলিস্ট হওয়ার পরে নিচের দিকে কমতে থাকে। তো শেয়ার বাড়া আর কমার বিষয়টা ডিপেন্ড করে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে। তো এই ডিম্যান্ড সাপ্লাই ব্যাপারটা হচ্ছে একদম নর্মাল বিষয়। ধরুন এখন যদি আমরা দেখি কোনো সেক্টরের ভালো পারফর্ম হতে পারে, আমি রিসেন্টলি যদি এক্সাম্পল নিয়ে নিই, যেমন ব্যাটারির গাড়ি যদি দেখি, ব্যাটারির কার যদি দেখি, সেক্ষেত্রে আমাদের টাটা পাওয়ার বা এরকম কিছু স্টক আছে যে স্টকগুলো লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখছি উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে। তো এখানে আসল বিষয় হচ্ছে যে এই কোম্পানিগুলোর যে শেয়ার আছে তাদের শেয়ারের মধ্যে একটা ডিম্যান্ড এসছে। দেখুন, এই ডিম্যান্ড সারা বছর সব সময় চলবে না, কিন্তু এই ডিম্যান্ডটা কেন এসছে? কারণ যখনই মার্কেটে এই নিউজ এসছে যে আগামী 2024 সাল বা 2025 সালের মধ্যে সরকারের ফোকাস আছে যে সরকার একটা ভালো পার্সেন্টেজ যে কার রাস্তায় চলবে সেগুলোকে ব্যাটারির কারে পরিণত করতে চলেছে। তো এটা এসেছিল খবরটা 2019-2020 সালের পরে। আপনি যদি সেই সময় থেকে দেখবেন এই টাটা পাওয়ারের শেয়ারের দাম ছিল 70 টাকা, 40 টাকা, সেখান থেকে আজকে 300-350 টাকা দাম চলছে। তো যখনই এই শেয়ারের মধ্যে, এই সেক্টরের মধ্যে এরকম নিউজ এসেছিল এবং এরকম নিউজ আসার পরে যখন ফিল্ডে অ্যাকচুয়াল কাজ স্টার্ট হয়েছে, তো যাদের এখানে মনে হচ্ছে যে এই শেয়ারটা আগামী 2 বছর 5 বছর আমার একটা ভালো প্রফিট, ভালো রিটার্ন দেবে, তারা কিন্তু এই শেয়ার বাই করতে চলেছে। এবং এটা যেহেতু সবার মধ্যে ছড়িয়ে গেছে এই নিউজটা, সেক্ষেত্রে এই সেক্টরের এই স্টকগুলোতে একটা ডিম্যান্ড তৈরি হয়েছে। এবং ডিম্যান্ড কীভাবে হয় না, সবার মনে হচ্ছে যে আমি এখান থেকে এই শেয়ারটা বাই করব, এই শেয়ারটা বাই করার পরে এই শেয়ার আমি হোল্ড করব, কারণ এই শেয়ার আমাকে 2 গুণ 3 গুণ 5 গুণ রিটার্ন দিতে পারে। কারণ কোম্পানি যদি গ্রো করে, কোম্পানি যদি প্রফিট হয়, সেক্ষেত্রে এই শেয়ারের
প্রাইসও আগামী দিনে বাড়বে। তো এইভাবে কোনো শেয়ারের ডিমান্ড ক্রিয়েট হয় এবং ডিমান্ড ক্রিয়েট হলে সেই শেয়ারের প্রাইস কিন্তু আগামী দিনে বাড়তে থাকে। সেমভাবে যদি আমরা সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখি কোনো শেয়ার নিচের দিকে ফল কেন হয়, দেখুন এই টাটা পাওয়ারের এক্সাম্পল যদি দিই বা যে কোনো স্টকের এক্সাম্পল যদি দিই, বা যখনই কোনো স্টকের নিচের দিকে ফল হয়, বিকজ এখানে সাপ্লাই বেড়ে যায়, ডিম্যান্ড কমে যায়। তার মেন কারণ কিছু ফান্ডামেন্টাল হতে পারে, কিছু টেকনিক্যাল হতে পারে, কিছু অন্যান্য বিষয় হতে পারে। যদি ফান্ডামেন্টালি দেখি, কোম্পানি যদি এখান থেকে লসে রান করতে স্টার্ট করে বা প্রফিট যেটা হচ্ছিল প্রফিট যদি কমতে স্টার্ট করে, প্রফিট যদি এখানে ডিক্রিজ করতে স্টার্ট করে, যদি কোম্পানির সেল কমে যায়, কোম্পানি যদি আগামী দিনে ডিম্যান্ড কমে যায়, যদি গভর্নমেন্ট থেকে কোনো পলিসি আসে ওই পার্টিকুলার সেক্টরের উপরে, যদি কোনো খারাপ পলিসি আসে, তো এরকম অনেক বিষয় থাকে যে বিষয়গুলোর উপরে বেস করে কোম্পানিতে প্রফিট বুকিং স্টার্ট হয়, কোম্পানির ডিম্যান্ড কমে যায়। ইনিশিয়ালি তো ডিম্যান্ড কমে, ডিম্যান্ড যদি কমতে স্টার্ট করে তারপরেই কিন্তু সেখান থেকে সাপ্লাই স্টার্ট হয়। এবার এই ডিম্যান্ড কমতে স্টার্ট করবে এটা আমরা কিভাবে বুঝবো? দেখুন, ডিম্যান্ড কমতে স্টার্ট করবে, এই যে নিউজ, এই যে খবর, এটা সব থেকে আগে কাদের কাছে আসে? সবার আগে আসে এটা যাদের কোম্পানির প্রমোটার আছে, কোম্পানির যে মালিক, তারা কিন্তু আগে বুঝতে পারেন যে এই সেক্টরের এই কোম্পানিতে আগামী দিনে প্রফিট কমতে বসছে, এর সেল কমছে, গভর্নমেন্টের যে পলিসি আসছে এই পলিসি আমার কোম্পানির জন্য ভালো নয়। তো প্রমোটার প্রথম তার মাল খালি করতে স্টার্ট করে, যে অ্যাঞ্জেল ইনভেস্টার বা যা বড় বড় ইনভেস্টার যারা ছিলেন, তারা যারা এই মাল তুলেছিলেন সেখান থেকে 2 গুণ 3 গুণ রিটার্ন দিয়েছে, সেখান থেকে কিন্তু তারা আগে থেকে সেখান থেকে মাল খালি করতে স্টার্ট করে। এবং তারা যখন উপরের লেভেলতে বেচতে স্টার্ট করে এবং নিচের লেভেলে যদি বায়ার না থাকে, কন্টিনিউ যদি এইভাবে বেচতে স্টার্ট করে, তো আগামী দিনে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো এগুলো নিয়ে। যদি এভাবে বেচতে স্টার্ট করে কীভাবে আমরা বুঝবো যে কখন আমরা এখান থেকে এক্সিট হয়ে যাব, তাহলে কিন্তু কোম্পানির ক্রমশ ফল আসবে এবং একটা টাইমে গিয়ে কোম্পানি একদম এখানে ডিম্যান্ড থাকবে না, কোম্পানি সাপ্লাই হতে হতে কোম্পানি নিচের দিকে ফল হয়। আবার লোয়ার লেভেলে যদি চেঞ্জ হয়, সিচুয়েশন যদি আবার চেঞ্জ হয়, প্রফিটেবল যদি হয়, গভর্নমেন্টের যদি পলিসি চেঞ্জ হয়, সেক্ষেত্রে কোম্পানি আবার উপরের দিকে মুভমেন্ট, দ্যাট মিনস ডিম্যান্ড ক্রিয়েট হতে পারে। তো নেক্সট ভিডিওতে আমরা জানবো যে কোম্পানি শেয়ার কিভাবে কেনা বেচা হয়, ঠিক আছে, ডিটেলসে ব্রোকারের মাধ্যমে আমরা জানবো। তো এই যে পুরো বিষয়টা যে প্ল্যাটফর্মে আমাদের কেনাবেচা হয়, এটা কিন্তু ব্রোকারের মাধ্যমে হয়। তো ব্রোকার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে স্টক মার্কেটের ক্ষেত্রে। আগামী দিনে আমরা এগুলো আরও ডিটেলসে জানবো, একদম বেসিক ভিডিও, বিশেষ করে নতুনদের জন্য। এটা পুরনো যারা আছেন তারাও দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।